আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দেখাই আর আপনারারে আমি বাদামর তেল কিলা বানাইলাম। আশা করি আপনারা ভালো পাইবা। আমি কিলা বানাইছি দেখাইয়া পয়লা আমি দেখাই আর কিলা বানাইছি, এরপরে আস্তে আস্তে দেখাইমু কিলা করলাম একটারে। আশা করি ভালো পাইবা। আর আমার যদি ভালো পাই না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, ভিউ করবা বেশ করে। আমি একটা প্যাকেট আনছি সানার, এটা হইলো খাসা সানা। আনি একটা ট্রের মাঝে লইছি, ডালমু বালাইলা বিছাইছি। এরপরে ওভেনও দিছি, একবারে চলো গ্যাস দিয়া হাফ অ্যান আওয়ারের লাগে। বারোলা দুই একবার দিছি চলো করি, চলো করে দিছি, দেখছি গ্যাসও দিলে একটু শুকাইতো আর কি, তার বাদাটা উঠতো, আর কিচ্ছু না। ওখান বা করছি, পাহরিয়া দেখি আর যে বাদা উঠে নইন উঠে, আর নইন হয়েছে বাদা একটা উঠছে। এখন ঠিক আছে। একবারে আধা ঘন্টার লাগে চলো দিলে গ্যাস ও এমন বাদাম আস্তে আস্তে তার ড্রাই হয়ে যায়, শুকাই যায়। সামান্য হইলে বেশি শুকাইতো না, নর্মাল শুকাইতো, বেশি শুকাইলে তেল বার হইতো না। দেখো হয়ে গেছে আমার বাদাম, আলহামদুলিল্লাহ। পরে বা এটা হইলো খাসা বাদাম, আগেওয়ালা আছিল, আমি দেখাই আর আপনার দেখো একটা আছিল খাসা বাদাম, একটারে পরে আমি শুকাইয়া বাকল ফালাইছি, ফালাই এখন আমি একটার ব্লেন্ডার দিই তারে পাউডার বানাইমু। বানাই আমি দেখাইমু আমি যে কিলা বানাইলাম তেল। ওগুলো আস্তে আস্তে আমি হলটিরে কুটমু। দেখো হয়ে গেছে, যে সুন্দর হয়েছে। মানে আমি আধ চাই আর একটু নরম করতাম, কিন্তু আধ নরম হইতো না, এটা আস্তে আস্তে করা লাগে। পরে দেখো একটা দিয়ে ফুতাইল লইছি, লইয়া পাত্র একটা দিয়ে ছোটো মোটো ফুতাইল লাগান লইয়া একটা দিয়ে আমি আস্তে আস্তে একটা বউলের মাঝে এলা থোড়া থোড়া করি তারে তলমুখ আমি জিও করি আর জাত মারি আর তো আস্তে আস্তে একটা জিও হইব, তার তেল যেন আছে একটা ছাড়ব, আর নরম হইব, সফট হইব আর লাগে। এটা খুব নরম হইতো, নরম হইলে তেল বারের পরে আমি আস্তে আস্তে তোড়া তোড়া করে দেখো পরে আমি কিলা দিমু, কিতা করলাম দেখাইমু। ওলা করছে কত সময় করিয়া একটারে পাউডার রেডি করার পরে তোড়া তোড়া করে পানি দিয়ার ওই দেখো। আপনি বেশি পানি দিতে পারতা নাই, তোড়া তোড়া করে পানি দিবা, দিয়া দেখবা কতখান ভিজলো। বেশি পানি দিলে আবার তেল বার হইতো না, এটা নরম হইতো হইব এই যে বাদামর পাউডার। ওলা আমি আস্তে আস্তে দিমু, 2 চামচ করে, 2 চামচ করে দিবা, দেখবা যে কতখান হইল নরম। পাত্তর দিয়ে খালি ওলা ফুতাইল দিয়ে খালি মারলে তো নরম হয়, ওই দেখো অকল নরম হয় আস্তে আস্তে। তো সকাল বার হইতো না, বার হইব আস্তে আস্তে বার হইব। এটা 4-5-6 ঘন্টা লাগে খালি তারে মারা লাগে।
তারপরে তোড়া তোড়া করে পানি দেয় ওলা, সামান্য তোড়া তোড়া করে পানি দেওয়া লাগে। দেখি আর বাড়াই বাজুক হয়েছে না, আরও লাগবো। ওই তো কখন আরও বিচ্ছে ওন বারোর আস্তে আস্তে, এটা 5-6 ঘন্টা ও মালা খালি খালিওয়ালা ফুতাইল দিয়ে মারা লাগে, আর তারে খালি নরম করা লাগে, তো গিয়া তেল বারোয় আস্তে 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 আস্তে। কখন লাগে বিচ্ছে কিছু। এখন ওই দরকার তেল ওখান জমা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই দরকার কোন তেল আর আইব, যত করবা আপনি এটা নরম করবা অত তেল বার হইব ইনশাল্লাহ। কখন আমি থোড়া একটা লইছি, একটা বউলের মাঝে, এখানে বেশি আছিল তো লাগে থোড়া থোড়া করে লইলে তেল বার হয়ে ভালাইলায় দরকার তেল বারোর। আমার হাতে দেখা যায় তো একটা বানমু, বান্ধি একটা হয় দরকার তেল পড়ে দেখছেন। তখন আমি থোড়া থোড়া করে বানমু, একটা কাপড়ের মাঝে বান্ধে তো বাকরমু তেল আস্তে আস্তে। পয়লা ও কাপড় বানছিলাম, তো কাপড় দেখা যায় বেশি দিলে ইসলাম, তো সেইটা বদলাইছি, বদলাইয়া অন্য একটা কাপড় তো হেসে বানছে, তো দেখো বারো রুবে যাক। একটা সুতির কাপড় হইতো, আমি পয়লা সুতির কাপড় লইসলাম না, সিল্ক কাপড় আসলে লাগে বারোর না, সুতির কাপড় হইলে কি বারোয় খুব বেশি, তবু বারোর হয় দেখো আমি যাতাইছি যে না, তবু বারোর। যাতানে এটারে খালি ফ্রেশ করা লাগে বেশ করে, যত আপনি যাতাইবা অত আরও নরম হইব, অত আরও তেল বার হইব বেশ করে, দরকার বারোর বেজা। এরপরে আমি সাদা এক কাপড় লইছিলাম, এর আগেও লইলিছিলাম, লইয়া আমিও সাদা কাপড় ওই দোকে আরম্ভ করছি, ওলা তুরা তুরা করে লওয়া বালা আমি দেখছি, তুরা তুরা করে ফ্রেশ মানে বান্ধি আর যাতা দিলে তো বার হয়, আর বেশি লইলে আর কম বার হয়। এটা হলো সুতির কাপড়, সুতির কাপড় দিয়ে আমি দেখছি খুব ভালো বার হয়। দেখো কাকিলা বার হচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে সুন্দর হইয়া বার হয়। সুতির কাপড় হইতো তো বার হয় সুন্দর হইয়া, আর পিছলা কাপড় হইলে কি বার হয় নাইলা, আমার হাত হতে গাড়ি গেছে তেলে। ওলা সকলটি আমি করছি, করিয়া একবারে এন্ড দেখাইয়া যে একটা আমি বাকল যখন বাকরি লাইছি তেল সকল নেইবার বইল রাখছি, এটার মাঝে আর তেল নাই। আপনি চাইলে এমনি যে কোনো একটা সুইট ডিশ বানাইয়া একটা খাইতে পারবা। তারপরে যে ওটাই আমার তেল বার হয়েছে, ওটাই ধরে আমি চাকমো, চাকিয়া দেখাইমো কিলা বা করলাম ইনশাল্লাহ দোকা। দেখছেন কিলা বা করছে, কি সুন্দর তেল হয়েছে। এই তেল বাবার বাজারও খাইতে নাই লইতে, এখানে এটার মাঝে কিছু মিক্স থাকবো, এটা হইলো পিওর, যে কোনো জিনিসও খাইতে পারবা, তেল দিতে পারবা।